গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরিনা রাজদীপ ব্লগ। গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আজকে আমার ভূতসোনার মুখটা কীরকম অফ, কারণ ওর শরীরটা একটু খারাপ হয়েছে। আর শরীর খারাপ থাকলে সব বাচ্চাদেরই মুখ এরকমই থাকে। তো আজকে ওকে নিয়ে একটু হসপিটালে যাব আমি আর মা মিলে, তো ওখানেই যাচ্ছি। অনেকটাই লাইন পড়ে গেছে, কারণ এখানে এন্ট্রি করতে হয়, সেটা হলে ডাক্তার দেখানো যায় না। আর ডাক্তার দেখিয়ে বাড়িতে আনার পরই ভূতসোনা ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের বলি যে শরীরটা এখন ঠিক আছে, ডাক্তার বললো অত চিন্তার কিছু নেই। আর ঘুম থেকে উঠেই ওর খেলা শুরু হয়ে গেছে আবার রীতিমতো প্রতিদিনের। শরীরটা এখন একটু ঠিক আছে আগের থেকে। হতেই আমার বাবা ওকে মামাবাড়ি নিয়ে চলে যাচ্ছে, কারণ মা দেখার জন্য ওকে একটু ছটফট করছে। আর আমরা ওখান থেকে এক জায়গায় যাব, অন্যদিন আমি যাই না, আজকে আমিও যাচ্ছি মায়ের সাথে। যাচ্ছি আমরা বাবার সাথে, এখন যাচ্ছি। আর এই দেখো, এটা আমাদের বাড়ি, এটা ঘর। রাতের অন্ধকার বলে সেরকমভাবে দেখানো যাচ্ছে না। আর এই যে আমরা যাচ্ছি কীর্তনের জন্য। আমাদের বাড়ি থেকে কীর্তনটা অনেকটাই দূরত্বে। একবার মা কোলে নিচ্ছে, একবার আমি কোলে নিচ্ছি, এভাবেই যাচ্ছি। মায়ের কোলে একবার আমার কোলে, দুজনেরই কোলে, এভাবেই যাচ্ছে। কীর্তনের খুব কাছাকাছি মেলা বসেছে, কীর্তনের ছোট্ট করে বসেছে। থেকে বেরিয়ে দেখলাম কীর্তনের পিছনের রাস্তাতে অনেক দোকান বসেছে। এখান থেকে রুটির জন্য অনেক রকম ফল কিনে নিলাম। ঘরের দোকান রয়েছে, জিলিপি, নিমকি, এসবের দোকান। এখান থেকে একটু জিলিপি কিনে নিলাম, কারণ আমার জিলিপি খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে মেলার জিলিপি। রাস্তার ধারে একটা ফুলের গাছ, ফুলগুলো কি সুন্দর দেখো ফুটে রয়েছে রাতের বেলা। এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, কারণ অনেকটাই রাস্তা যেতে হবে। আর বাড়িতে আসতে না আসতেই রাস্তাতেও ঘুমিয়ে পড়েছে। আমি একটু জিলিপি খেয়ে নিচ্ছি। আর রাস্তায় একটা ফুচকার দোকান দেখতে পেয়েছিলাম, আর মেয়েরা রাস্তায় বেরোবে, ফুচকা খাবে না, এটা জাস্ট হতেই পারে না। একটু ফুচকাও খেয়ে নিলাম আমি আর মা মিলে। আর এই দেখো দাদু ঠাকুর ননু করাচ্ছে। আর আমার মা 3টে মুরগি পুষেছে, সেই মুরগিগুলোকে দেখাচ্ছে। আর মুরগি দেখতে গিয়ে দেখি একটা মুরগি মরেও গেছে তার মধ্যে থেকে, কি খারাপ লাগছে দেখে। আর এই দেখো টর্চ জ্বালিয়ে দেখাচ্ছি। মুরগিগুলো ঘুমাচ্ছিল, টর্চ জ্বালানোর জন্য উঠে গেছে ওরা। ভিতরে দেখো না, জল ফেলে একেবারে ভর্তি করে দিয়েছে। এটা একটা পেটির মধ্যে রয়েছে মুরগিগুলো। এই দেখো এবারে দাদু বা দিদার সাথে খেলা শুরু করেছে, আর বাবা কোলে নিচ্ছে বারবার, কারণ একটু পরেই বাড়ি চলে যেতে হবে। আর মায়েরও ভালো লাগে না ওকে বেশিক্ষণ ছাড়া থাকতে। আর বাড়িতে এসেই খাওয়ার জন্য রেডি, কাকিমা ওকে খাওয়াবে বলে চলে এসছে। আর এই যে এটা ছোট কাকার মেয়ে, ওকে গল্প শোনাচ্ছে আর ও খাচ্ছে, কারণ ও একেবারেই খেতে যায় না, এভাবেই ওকে জোর করে খাওয়াতে হয়। আর খাওয়ানোর পরে ঠাকুমা আর দাদুর সাথে খেলা করছে। এইভাবেই আজকের ব্লগটা শেষ করলাম, কারণ আমার শরীরটা ভালো না। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।